নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলে অলরেডি ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস ভূগোলের সবগুলো সেটা আলোচনা করে দিয়েছি এবং বাংলা ও পরিবেশ বিজ্ঞান আলোচনা চলছে। তোমরা ওই আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আলোচনা শুরু করছি 21 নম্বর পেজে 3 নম্বর মডেল স্কুল জগৎবন্ধু ইনস্টিটিউশন স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 3 পর্যন্ত 1 থেকে 2 নম্বর 1 এবং 2 নম্বর সেটটি আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 1 দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 রেস হর্সের দেহের ওজন। অপশন ক 1000 পাউন্ড। 1.2 মাউন্ট চেম্বারলিনের উচ্চতা। অপশন খ 2749 মিটার। 1.3 রবীন্দ্রনাথ জেনিভা থেকে সোভিয়েত। অপশন খ 1930 সালে যান। 1.4 বেশ ভিড় জমেছিল। অপশন খ হেদো পার্কের কাছে। 2 দাগে এক কথায় নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া যে কোনো 4টি। প্রথমে রয়েছে স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? কামিনী রায়। 2.2 ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় এসে থেমে গেছে? বৃষ্টি মুখর লাজুক গায়ে। 2.3 লেখক উত্তেজনা কমানোর জন্য কি করলেন? তিনি তবলার বলে ডুবে যেতেন। 2.4 নোট বই কবিতায় ছেলেটির কিসের জন্য খটকা লেগে আছে? ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকায়? এই কথাটি তার খটকা লেগে আছে। 2.5 বিশ্বভারতী প্রাক্তন ছাত্রের নাম কি? পুলিন বিহারী সেন। 3 দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি। 3.1 নীরব এখানে অমর ড্যাশ কিষান পাড়া। 3.2 ও মুড়ো ওরা ড্যাশ মনস্কাম ব্যর্থ। 3.3 ড্যাশ তখন সপরিবারে গিরিডিতে রবীন্দ্রনাথ। 3.4 এই ভেবে এই দেখো ভরা সব ড্যাশ লেখাতে কিলবিল। 3.5 এটিপি এর পুরো কথাটি হলো এডিনোসিন ট্রাইফসফেট। 3.6 গভীর মরুভূমিতে ড্যাশ নামক এক হরিণ আছে, গ্যাজেলি। 4 দাগ সত্য বা মিথ্যা নির্ণয় করো। 4.1 ইঁদুরের দৌড় তার গর্তের পানে সত্য। 4.2 ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই সত্য। 4.3 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় সত্য। 4.4 জোড়া দিঘির পাড়ে খেজুর গাছের সারি মিথ্যা, তাল গাছের সারি। 5 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। 5.1 নোট বই কবিতায় কোন কোন পতঙ্গের নাম আছে? ফড়িং, আরশোলা, মশা। 5.2 জনগণ মন অধিনায়ক গানটি প্রথম কত সালে কোথায় গাওয়া হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.3 ঠাকুমা কাকে কখন কিসের গল্প শোনান? ঠাকুমা নাতনিকে রাত্রিবেলা দুর্ভিক্ষের সময় মানুষের কি অসহায় অবস্থা হয়েছিল সেই গল্প শোনান। ঠাকুমা নাতনিকে রাত্রিবেলা দুর্ভিক্ষের সময় মানুষের কি অসহায় অবস্থা হয়েছিল সেই গল্প শোনান। 5.4 তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের রীতি কি ছিল? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে নিজের ভাষায় উত্তর দাও। 6.1 একদিন ঘটেছিল একটি ঘটনা কার লেখা? রামকুমার চট্টোপাধ্যায় লেখা। কোন গল্পের অংশ? কাজী নজরুলের গান গল্পের অংশ। ঘটনাটি নিজের ভাষায় লেখো। একদিন এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লেখো। পরের অংশটি দেখাচ্ছি, পরপর লিখে যাও। তুলনা হয় না, এতটা পর্যন্ত লিখবে। 6.2 স্মৃতিচিহ্ন কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। একদল এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও।
উত্তরটি আবার লক্ষ্য করো। অমর হয়ে থাকবে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 7 থেকে 2 বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। 7.1 সং সপ্তাহে কতবার গ্রামে যায়? প্রতি সপ্তাহে 3 বার। 7.2 যে না খেয়েছে তার জন্মের বৃথা কিসের কথা বলা হয়েছে? উত্তরটি লক্ষ্য করো। দুষ্টু কালো খরগোশের কালিয়া যে না খেয়েছে তার জন্মই বৃথা। 7.3 পরীদের রানীর নাচ দেখে কি ঘটনা ঘটেছিল? পরীদের রানীর খেলা দেখে মাকু বলে আমার সঙ্গে ওর বিয়ে দাও। 7.4 হোটেলে রোজ রাতের খাবার কি কি থাকে? স্বর্গের সরুয়া ও হাতের রুটি। 7.5 স্বর্গের সরুয়া নামকরণটি কে করেছিল? জাদুকর। 7.6 টিয়ার রুমালে কিসের নকশা কাটা ছিল? বড় বড় গোলাপ ফুলের নকশা কাটা ছিল। 7.7 সোনা টিয়া পুতুলদের জন্য কিভাবে খাবার তৈরি করত? কাদা দিয়ে ভাত আর গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ। 8 দাগে ধনাত্মক শব্দ কাকে বলে উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সঠিক বানানটি বেছে নিয়ে লেখো। 9.1 অবনী আর হচ্ছে পুষ্প, অবদন্তনাসী পয়সু মুদিনশয় পুষ্প। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।